শুভ সকাল বন্ধুরা। তো চলো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। তো চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন কিন্তু সকাল 6টা বাজে, আর দেখতে পারছো পরিবেশটা এত সুন্দর লাগছে, আর আমাদের গ্রামের পরিবেশ বলে কথা। আর ইদানিং তো আমি সকাল সকাল মানে 6টার সময় উঠছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে পরিবেশটা। আর 1 ঘন্টা পরে ফিরে আসলাম, এখন 7টা 10 মতো বাজে। চলো 1 ঘন্টায় আমি কি কাজ করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত সকাল সকাল কি রান্না করব মানে ভেবেই পাই না। আর আমার হাজব্যান্ড যেমন তেমন খেতেও পারে না, সেই জন্য কষ্ট করে একটু রান্না করতে হয়। এই যে চা আর গরম গরম রুটি আমি আমার হাজব্যান্ডকে টিফিন দিব এখন, সেটা হয়ে গেছে। আর ডাল, সবজি আর পাঁপড় ভাজা সেটা আমি দুপুরের জন্য ওনাকে করে দিব আর কি, হটপটে দিয়ে দিব। উনি দুপুর 1টার সময় এটা খাবে না আর কি। তো চলো বাইরের পরিবেশটা একটু দেখি গিয়ে। এখন কিন্তু রোদ উঠে গেছে, মানে 6:30টার সময় কিন্তু ভালোই রোদ এখন বোঝা যায়। আর এখন তো 7টা বাজে, একদম ঝলমলে রোদ উঠে গেছে। আর আমার হাজব্যান্ড এই তো এখন 7:30টার মতো বাজে, এখন বেরিয়ে যাচ্ছে। 7:30 পৌনে 8টার মধ্যে উনি বেরিয়ে যান, আস্তে আস্তে রাত হয়ে যায়। তো চলো পরে ফিরে আসছি সব কাজ সেরে। হাই ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার 10টা 20-তে, মানে সমস্ত কাজ করে স্নান করে পুজো করলাম। এই যে পুজো করেছি, পুজোর টিপ নিয়েছি, পুজো করে তারপরে মেয়েদেরকে খাইয়ে দিলাম। খাইয়ে যে এখন স্কুলে দিতে যাচ্ছি না, মানে আমি ওকে বলেছিলাম যে আমি দিয়ে আসি চল, আমার পাশের বাড়ি মেয়েটার যে সাইকেল আছে, আমি বলছি চল দিয়ে আসি। তো ও বলছে না মা, আমি টোটো করেই চলে যাই, হ্যাঁ তোমার আরও খাটুনি হবে। যাই হোক বুঝতে পেরেছে, ভালো হয়েছে। তো চলো এখন ওকে একটু টোটোতে তুলে দিই। ওকে টোটোতে না তুলে দিলে ভালো লাগবে না, আবার একা একা দাঁড়িয়ে থাকবে, তারপরে টোটোতে উঠবে, তারপরে আবার যাবে। তো সেই জন্য বলছি আমি টোটোতে তুলে, আমি নাক মুখ দিয়ে রুটি আর সবজি খেলাম। সকালে যে রুটি করেছি সেই রুটি আর সবজি খেলাম। চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি, টোটোতে তুলে দিয়ে আসি। আর আমার বাড়ি থেকে সেই স্কুলটা কত দূর, আগে স্কুল ছিল আমার বাড়ির সাথে, একদম সাথে। বাবা তুলো তো, চাবি ওড়াতে দিও না, হারিয়ে ফেলবে। গার্লস স্কুল যাবে কি? গার্লস স্কুলে ভাড়া কত? হ্যাঁ 10 টাকা। যা হাই ফ্রেন্ডস, তো দিয়ে চলে আসলাম। আর এখন কিছুক্ষণ 1 ঘন্টার মতো রেস্ট নিব। মানে সকাল 6টা থেকে লেগেছি, এখন যে 10:30 বাজে, মানে কিভাবে যে সকাল 6টা থেকে 10:30 বাজলো আমি কিন্তু কোনো বুঝলামই না। এখন বুঝতে পারছি, এটা আসছি আর বুঝতে পারছি 10:30 বেজে গেল। সেই 6টা থেকে 10:30 কীভাবে বাজলো বুঝতেই পারছিলাম না। তো চলো এখন ছোট মেয়েকে নিয়ে আছি, ওকে একটু পড়তে বসাবো। মানে ও এখন বলছে একটু খেলবে, ছোট মানুষ তো পড়াশোনাটা বোঝে না, কি পড়াশোনাটা কি। আর আমার বড় মেয়ে যেরকম ছোট থেকেই পড়াশোনার একটা এনার্জি ছিল, এখনও আছে, এর আবার নেই। পড়াশোনাটা কি বোঝেই না। ম্যাডাম যদি সন্ধ্যাবেলা আসে, তখন যদি তোমরা কেউ আসো, তখন বুঝতে পারবে যে ম্যাডামের সঙ্গে কি করে। যাই হোক কবে যে বুঝবে ভগবানই জানে। এখন একটু খেলবে বলছে, খেলুক, তারপরে ওকে আবার পড়তে বসাবো একটু। হাই ফ্রেন্ডস, মেয়েকে দিয়ে এসে কত যে কিছু করলাম সেটা তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। মেয়েকে তো দেখলে যে তোমরা টোটোতে করে তুলে দিলাম, সেখান থেকে আবার চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। তো আমার বান্ধবী আবার সবসময় ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্যই শেয়ার করিনি আর কি। তো যাই হোক বান্ধবীর বাড়ি থেকে চলে এসে দেখি যে একদম 12টা বাজতে যায় আর কি, 10-12টা বাজে। তারপরে আমি 12টার সময় আমার আজকে লাইভে আসার কথা ছিল, সেই জন্যই আজকে আবার 12টার সময় লাইভেও চলে এসেছি। আর 1:45টার সময় লাইভ ছেড়ে দিলাম। তো তারপরে এখন ছোটো মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আর ওকে খাওয়ানোর পরে একটু রেস্ট নিব, কারণ 5:45টার সময় উঠেছি, ভালো লাগছে না। তো চলো দেখা হচ্ছে সেই আবার পরে। মানুষে বলে মেয়েরা নাকি মা বাবার কষ্ট বোঝে, তো সেটা তো আমি জানি না। তো সেমনই ঘটনা আমার ক্ষেত্রেও এখন ঘটে। আমার যদি শরীর একটু খারাপ হয়, আমার 2 মেয়ে, আমার ছোট্ট ওই 5 বছরের মেয়েটাও মানে উঠে পড়ে লাগে আর কি, যে মার শরীর ভালো না। বড় মেয়ে তো করেই,
ছোট মেয়েও এখন মানে বুঝে যায় আর কি। তার মানে সত্যি মেয়েরাই বুঝি মা বাবার কষ্ট বোঝে, সবাই যেটা বলে। আমার সকাল সকাল মানে 5:30 6টার মধ্যে ঘুম থেকে ওঠার কোনো দিনই অভ্যাস ছিল না, উঠলেই মাথা যন্ত্রণা করে। তো ইদানিং আমার হাজব্যান্ডের কাজের জন্য আমার উঠতে হচ্ছে, তো উঠলে মাথা যন্ত্রণা করে বলে হঠাৎ করে আজকে এত মাথা যন্ত্রণা করছে আমি কোনো কাজ করতে পারছি না। তো আর এখন দুপুর 2:30 3টা বাজে, আমার বড় মেয়ে স্কুল থেকে এসে যাবে, ভাত বসিয়ে দিয়েছি, ও আসলে আমরা 3 জন একসাথে লাঞ্চ করে নিব। তো সেই জন্য আমার ছোটো মেয়ে বলছে মা তোমার মাথা যন্ত্রণা করছে, তুমি শুয়ে থাকো, আমি ঘরটা সরিয়ে দিব তোমার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি পারবে, বলে হ্যাঁ আমি চেষ্টা করব। তারপরে ঘরটাও সরিয়ে দিচ্ছে। যাই হোক, দেখে ভালো লাগলো। সবাই যেটা বলে মেয়েরাই মা বাবার কষ্ট বোঝে, সেটা আমি এখন বুঝছি। যাই হোক, এরপরে আমার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এখানে আমার ভিডিও শেষ করতে লাগছে। টাটা, গুড নাইট।